মামা অনেকদিন হয়েছে ইলিশ খাই না, এবারে কিন্তু ইলিশ নিব। ওর মা আমি কতদিন ইলিশ খাই না গো। ও মা গো মা, আরে আবে কামড় দিছে মামা। কেমনে কামড় দিছে? আরে কামড় দিছে। আরে দাঁড়া দাঁড়া, তুই এনো আমি ওজা খুশি আনি। ওজা খুশি আনি কামড়াইছে কাকু। দেখতেছিস না প্রকৃতির কাজ করতেছি। কোন বাড়ারে তো আমার আগে প্রকৃতির ডাক শেষ করি, তারপর তোর ডাকে সারা দিব। আসে সব কোথায় বল, তোর বাগিনা তুই মরিস নাই এখন তোর বাবার আমাকে সামনে কামড় দিয়েছে। সাপের নাম কি ছিল জানি না। তুই কি জানিস, কাঁদতেছিস কেন? বয় সাপটা তো মেয়ে ছিল মনে হয়। কোথায় কামড় দিয়েছে? সাপটার কালার কিরকম ছিল? কালো। আপনি কালার দিয়ে কি করবেন? আরে ভাই না রে বল, শনিবারে ওকে কালো জামা কেন পরে ঘর থেকে বের করে? জানিস না কালো দেখলে সাপ কামড় দেয়? আমি জানি না। তারা দেখতেছি কি করা যায়। কান্না বন্ধ কর, আগে কান্না বন্ধ কর, কান্না বন্ধ কর, দেখছিস আগে কান্না বন্ধ কর। হ্যাঁ দেখতেছি কি করা যায়। আমি আমার গুরুকে ডাকতেছি। আমার গুরু কই? কান্না করলে আমি ধ্যান লাগাইতে পারবো না। গুরু, কালো সাপ কামড় দিয়েছে ওকে। চিপ ডাবাক ডাম ডাম, চিপ ডাবাক ডাম ডাম, চিপ ডাবাক ডাম ডাম। আর ভাই না রে মারি ফেলে। তুই চিন্তা করিস না বাবা, তুই একটা সবুজ কালার গাছের পাতা নিয়ে আয়। ওই যে ওইখানে পাতাটা নিয়ে আয়। এটা 7 দিন ওর পায়ে লাগাবি, তারপরে দেখবো কিভাবে ভালো হয়। এই তুই কান্না বন্ধ কর। ভালো হয়ে যাবে। আমার ভিতর জানা লাগবে না। আরে দোষ দে ভাই না, আর বিয়ার কাছে নাই।